কইলে তো কবান যে কয়ে লাইলাম আমি বেতন পাঠাইছি এই মাসে 22,000 টাকা। এটা আমার বন্ধু বান্ধবের কাছে হয়ে গেছে গা 40 থেকে 50,000 টাকা। ওরে মায়েরি! আবার এটা এই একই বেতন 22,000 বেতন বন্ধু বান্ধবের কাছে 40-50, আবার পাড়া প্রতিবেশীর কাছে গেছে গা 70-80,000 টাকা। আর আত্মীয় স্বজন তো কথাই নেই, এর কাছে তো লাখ খানির উপরে বেতন পাই। তো বিদেশ কি টেহা আছে হারা দেখা দেয় না? কাম দেখে কাম করে টেহা না নাগে মাংনা মান্না তো টেহা দেয় না। তো সবাই বেশিরভাগ মানুষ ভাবে যে আমি টেহার কোম্পানিতে কাজ করি, টেহা কাছ থেকে ছিঁড়ি আর পাঠাই। তো এই টেহাগুলো পাম বাগানে কোন থাকে আমি বুঝতে পাই না। একজনে কথা হইলো বললাম পাম বাগানে বলে কাজ করলে মাসে 4,000, 5,000, 6,000 রিঙ্গিত পর্যন্ত কামায়। টেহা হ্যাঁ না কোনো থাকে? আমি কই ওই গাছে কি টেহা ধরে নাকি? আর কি টেহা কি ফল কাটলে কি 50 টাকা করে পড়ে নাকি? হ্যাঁ, অত পড়ে না। এই যে ফল বাগানে ফল 15 মাসের 15 তারিখ বাগান কাটা শেষ, আর বাগান নাই আঙ্গরে। এখন কাম করবো কি? কোন টাকা কাম করলে 15 দিন থাকানো বইয়া বেতন দেবো খারাপ তোমারে? মানুষ ভাবে যে না হয় হয় খালি টেহাই টেহা। এত মজা না এই ঠাড়া ভরা রোদের মধ্যে। বাংলাদেশে তো শীত আছে, গরম আছে, বৃষ্টি আছে। আর মালয়েশিয়াতে গরম এই যে 37 ডিগ্রি তাপমাত্রা আছে, এখন 37 ডিগ্রি, 40 ডিগ্রির মতো, 39 ডিগ্রির মতো। তো একটু পরে আবার ঘন্টা 2 ঘন্টা পরে বৃষ্টি হবো, 2 ঘন্টা পরে বৃষ্টি আবার রোদ্রে উঠবো, পুরো 45 ডিগ্রির একটা তাপ দিয়ে হয়ে যাবো। আর তুমি ভাবতেছো টেহা চাইলেই দেয়? হ্যাঁ, টেহা গাছে ধরে না, কামাই করে নিতে হয়, চেহারা দিকে টেহা দেয় না।